এদিকে ইসরায়েলের সেনাপ্রধান এল জামির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সামরিক বাহিনী জানিয়েছে প্রয়োজন হলে আরো বড় পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ আগামীতে ইরান এবং ইসরায়েলের মধ্যে আরো বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর সেই যুদ্ধে জড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে প্রশ্ন আসছে, তাহলে এই মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কি নিরাপদ থাকবে নাকি সেগুলো ধ্বংস হয়ে যাবে, সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। তেহরানের আকাশে যখন ধোঁয়া উঠছে তখনই ইরানের মিসাইল ইউনিটগুলো থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ও পশ্চিমের দিকে ছুটে যেতে দেখা গেছে। ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ের গুহা থেকে এই হাইপারসোনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রুর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে পাল্টা হামলা শুরু করেছে। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর আগে বাহরাইনে ওয়াশিংটনের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। এরপর একে একে কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই তিনটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরো জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির আকাশে 28 ফেব্রুয়ারি সকালে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে দেশটির সকল নাগরিককে খুব দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। উপসাগরের এই দেশগুলোতে বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে এও বলা হয়, ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত এনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। ইসরায়েলের সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল এরই মধ্যে তাদের নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে এবং সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে এটি কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্য কি এক মহাপ্রলয়ের মুখে, সে প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংঘাত কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে, তা এখন সময়ের ব্যাপার।